আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ করছি ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের ঘটনাটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে চলেছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। কোনো এক গ্রামের মধ্যে একজন ব্যক্তি তার একটি ছোট মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করত। সেই ব্যক্তি খুব একটা ভালো মানুষ ছিলেন না, কেননা সে মানুষের সাথে ভালো ব্যবহার করলেও তার সংসার ভালোভাবে চালালেও সে মেয়ে সন্তান কখনোই চায়নি। তার যে মেয়ে সন্তান হয়েছিল সেটা তার পছন্দ হয়নি এবং বিয়ের পর সেই ব্যক্তি তার স্ত্রীকে বলে দিয়েছিল যে যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে সে সেই মেয়ে সন্তানকে জীবিত কবর দিয়ে দেবে। সেই ব্যক্তিটি শুধু ছেলে সন্তান চাইত, তবে তার ঘরে মেয়ে সন্তানের জন্ম দিল মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম সেই ব্যক্তি তার মেয়ে সন্তানকে দেখে অনেক মায়ে পড়ে যায় এবং তার মনের মধ্যে তার মেয়ে সন্তানের জন্য মায়া জন্মাতে শুরু করে দিল। এভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগল এবং সেই মেয়েটি বড় হল এবং তাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হল। সেই মেয়েটির বাবা তাকে খুব বেশি ভালো না বাসলেও সেই মেয়েটির মা সেই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসত এবং আদর করত। সেই মেয়েটির বাবা কখনো কাউকে এই কথাটি বুঝতে দেয়নি যে সে তার এই মেয়ে সন্তান হওয়াতে অখুশি রয়েছে। সবার সামনে সেটাই দেখায় যে তার মেয়ে সন্তান হওয়াতে সে অনেক খুশি রয়েছে। তবে সেই মেয়েটি বড় হওয়ার পর তার বাবা তার সাথে এমন কিছু করল যা অবাক করে দেওয়ার মতো ছিল। একবার সেই ব্যক্তি কোনো কারণে বাজারে গেল কিছু কেনাকাটা করার জন্য। বাজারে যাওয়ার পর বাজারের মধ্যে সেই ব্যক্তি সাক্ষাৎ হয়ে যায় তার একজন পুরাতন বন্ধুর সাথে। তার সেই পুরাতন বন্ধুর দুটি ছেলে সন্তান ছিল। সেই ব্যক্তিটি যখন তার বন্ধুর ছেলেদেরকে দেখল তখন তার অনেক বেশি হিংসা হল এবং ভেতরে ভেতরে তার অনেক বেশি রাগও হতে লাগল। তার ঘরে ছেলে সন্তান জন্ম না নিয়ে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই কারণে সেই ব্যক্তির মাথা গরম হয়ে গেল এবং সে মনে মনে একটি খারাপ সিদ্ধান্ত নিয়ে নেয়। বন্ধুরা, ভিডিওটি আগে বাড়ানোর আগে আসুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদের সকলকে ধনসম্পদের মালিক বানিয়ে দিন এবং রোগ থেকে মুক্তি দিন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন, অবশ্যই কমেন্ট এ লিখুন আমিন। সকলেই আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবেও ওয়াতুবু ইলাইহি। এই দুয়াটা একবার পড়ুন, নিশ্চয়ই আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেবে। আপনি হিন্দু হন বা মুসলিম, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সকলেই ভিডিওটিতে একটি লাইক করে দিন। চলুন এবার ভিডিওটি শুরু করি। সেই ব্যক্তি এবার বাসায় এসে পড়ল এবং সে বাসায় এসে তার মেয়েকে বলল, কালকে সকালে তুমি সেজে বুঝে থেকো, তুমি আর আমি একখানে ঘুরতে যাব এবং এই ব্যাপারে তোমার মাকে কিছু বলো না। মেয়েটি তার বাবাকে অনেক বেশি ভালোবাসত এবং মেয়েটি তার বাবাকে বলল, ঠিক আছে বাবা, আমি মাকে কিছু বলবো না এবং কাল সকালে সেজে বুঝে থাকব। রাত অতিবাহিত হল, পরের দিন সকাল হল। বাবার কথা মতো মেয়েটি সেজেগুজে তৈরি হয়েছিল। সেই ব্যক্তিটি এরপর একটি কোদাল নিল এবং তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মেয়েটি তার বাবাকে বলতে লাগল, বাবা আমরা কোথায় যাচ্ছি? সেই ব্যক্তি বলতে লাগল, আমরা আজকে সিন্দুক খুঁজতে যাচ্ছি। সেই সিন্দুকটি পেলে আমাদের সকল টেনশন দূর হয়ে যাবে। এরপর মেয়েটি বলতে লাগল, বাবা আমার স্কুলের সময় হয়ে গিয়েছে, আমাকে তো স্কুলে যেতে হবে। সেই ব্যক্তি বলতে লাগল, আজকের পর থেকে তোমাকে আর স্কুলে যেতে হবে না, কেননা আজকে আমি তোমাকে যে জায়গায় নিয়ে যাব সেই জায়গা তোমার অনেক পছন্দ হবে। এই ভেবে কথা বলতে বলতে সেই ব্যক্তি তার মেয়েকে একটি খালি জায়গার মধ্যে নিয়ে গেল এবং সেখানে একটি গর্ত খনন করতে লাগল। মেয়েটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা তুমি এই গর্ত খনন কেন করছো? সেই ব্যক্তি বলতে লাগল, এখানেই তো সেই সিন্দুক রয়েছে এবং তা বের করার জন্য আমি এখানে খুঁড়ছি। সিন্দুক খোঁড়ার নাম করে সেই ব্যক্তি আসলে কবর খুঁড়তে শুরু করেছিল। কবর খুঁড়তে খুঁড়তে সেই ব্যক্তিটি এক পর্যায়ে অনেক হাঁপিয়ে গেল এবং তার শরীর দিয়ে ঘাম ঝরতে লাগল এবং সে হাঁপিয়ে বিশ্রাম নিতে লাগল। বাবার এরকম ক্লান্ত অবস্থা দেখে মেয়েটি তার বাবার কাছে এসে নিজের জামা দিয়ে তার বাবার ঘাম মুছতে লাগল এবং মেয়েটি বলতে লাগল, আমার লক্ষ্মী বাবা। মেয়ের এই রকম যত্ন এবং বাবার প্রতি মায়া ভাব দেখে সেই ব্যক্তির মনের মায়া জাগতে লাগল। তবে সেই ব্যক্তি চিন্তা করল, এখন আবেগে হওয়া যাবে না, যে কাজ করতে এসেছি সেই কাজটি করতে হবে এবং এই মুসিবত থেকে রক্ষা পেতেই হবে। এরপর সেই ব্যক্তি আবার গর্ত খুঁড়তে লাগল এবং এক পর্যায়ে যখন সেই গর্ত খনন করা হয়ে গেল তখন এই ব্যক্তি তার মেয়েকে সেই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেয়েটি গর্তের মধ্যে পড়ে গেল এবং সে তার বাবাকে বলল, বাবা তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিলে কেন? তুমি তো আমার লক্ষ্মী বাবা।
সেই ব্যক্তিটি বলতে লাগল, আমি কখনোই চাইনি যে তুই জন্ম নিস, আমি তো ছেলে সন্তান চেয়েছিলাম, কিন্তু তুই মেয়ে হয়ে জন্ম নিয়েছিস। আর আজকে আমি তোকে জীবিত কবর দিয়ে দেব। আমি আর তোর চেহারা দেখতে চাই না। মেয়েটি কান্না করতে করতে বলতে লাগল, আমি তো তোমাকে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাকে মেরে ফেলার জন্য আমাকে এই জায়গায় নিয়ে এসেছ। ঠিক আছে, আমি তোমাকে আর কখনো বাবা বলে ডাকব না, আমাকে তুমি ছেড়ে দাও। মেয়েটির কোনো কথাই সেই ব্যক্তিটি শুনল না এবং সে গর্তের মধ্যে মাটি ঢেলে দিতে শুরু করে দিল। মেয়েটি অনেক চিৎকার করতে লাগল, কিন্তু ওই জায়গায় কোনো মানুষ ছিল না যে তার সাহায্য করবে। মেয়েটির অনেক চিৎকার, অনেক করুণা করার পরেও সেই ব্যক্তি তার মেয়েকে জীবিত কবর দিয়ে দিল। অন্যদিকে সেই মেয়েটির মা তার মেয়েকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে লাগল এবং চারপাশে খুঁজে দেখার পরেও তার মেয়েকে খুঁজে পেল না। সেই ব্যক্তিটি যখন বাসায় ফিরে এলো তখন তার স্ত্রী তাকে বলতে লাগল যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ব্যক্তিটি টেনশনের চেহারা নিয়ে তার স্ত্রীকে বলতে লাগল, আমি সকাল থেকে মাঠে কাজ করছি, আর তুমি একটি ছোট বাচ্চাকে দেখে রাখতে পারো না। তার স্ত্রী অনেক কান্না করতে লাগল এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও তার মেয়েকে পাওয়া গেল না। সেই স্ত্রী অনেক ভেঙে পড়ল এবং তাদের বাসা অনেক খালি খালি লাগতে লাগল। কেননা সেই বাসায় খেলাধুলা করার মতো কোনো বাচ্চা ছিল না এবং এরপর আর সেই মহিলার গর্ভে আর কোনো সন্তান আসল না। বিধায় সেই স্ত্রী তার স্বামীকে বলল যে আপনি আরেকটি বিয়ে করে নিন। যদি আপনার সেই স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমি তাতে অনেক খুশি হব এবং তাকে নিজের সন্তানের চেয়ে বেশি আদর যত্ন করে মানুষ করব। স্বামী তার স্ত্রীর কথা অনেক চিন্তা করার পর দ্বিতীয় বিয়ে করে ফেলে এবং তার দ্বিতীয় বিয়ের 5 বছর কেটে গেল, কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে ও কোনো সন্তান ধারণ করল না। প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বললে দ্বিতীয় স্ত্রী বলতে লাগল যে আমার মনে হয় না যে আমি গর্ভে সন্তান ধারণ করব, কেননা অনেক চেষ্টাই তো করলাম, তবে সন্তান তার গর্ভে ধারণ করছে না। এরপর তারা দুজনে চিন্তা করল যে তারা তাদের স্বামীকে তৃতীয় একটি বিয়ে করিয়ে দেবে। দুজনে এরপর তাদের স্বামীর কাছে গিয়ে এই প্রস্তাবটি রাখল। তাদের স্বামী কোনো মতেই বিয়ে করতে রাজি ছিল না, তবে তারা দুজন স্ত্রী মিলে যেমন তেমন করে তাদের স্বামীকে বিয়ে করার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর সেই ব্যক্তির তৃতীয় বিয়ে হল এবং বিয়ের পর 1.5 বছর কেটে গেল, কিন্তু সেই তৃতীয় স্ত্রী গর্ভে সন্তান ধারণ করল না। আগের দুজন স্ত্রী যখন তৃতীয় স্ত্রীকে বলল সন্তানের ব্যাপারে, তখন সেও বলতে লাগল যে অনেক চেষ্টা করছি, তবে গর্ভে সন্তান ধারণ হচ্ছে না। সেই ব্যক্তিকে অনেক ডাক্তারকে দেখানো হলো, তবে কোনো ত্রুটি ধরা যাচ্ছিল না, সবকিছু নরমাল দেখাচ্ছিল। আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে গজব দিয়েছিলেন যে সে আর সন্তান জন্ম দিতে সক্ষম ছিল না। সেই স্বামীর অবস্থা অনেক খারাপ হতে লাগল, কেননা গত কিছুদিন ধরে সে তার মেয়েকে কবর দেওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছিল এবং তার চোখের সামনে শুধু তার মেয়ের চেহারাই ভাসছিল এবং এই বিষয়টি তার স্ত্রীগুলো লক্ষ্য করলেন। একদিন তারা সকলেই এক জায়গায় দাঁড়িয়েছিলেন এবং সেই সময়ে সেই ব্যক্তির চোখের সামনে তার মেয়ের চেহারা ভেসে ওঠে এবং সে অনেক ভয় পেয়ে যায় এবং চমকে ওঠে। তাকে যখন তার স্ত্রী জিজ্ঞাসা করল তখন সেই ব্যক্তি ভয় পেয়ে বলতে লাগল, আমি অনেক বড় একটি পাপ করেছি। সেই ব্যক্তি তার প্রথম স্ত্রীকে ডেকে বলে, আমি তোমার মেয়েকে হত্যা করেছি। আমি তাকে বেড়াতে যাবার কথা বলে তাকে দূরে নিয়ে গিয়ে জীবিত কবর দিয়ে দিয়েছি এবং এই কারণেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিচ্ছেন এবং আমাকে আর সন্তান দান করছেন না। এখন আমার স্বপ্নে আমার মেয়ে আসে এবং তার চেহারা আমার চোখের সামনে সবসময় ভাসতে থাকে। এই কথা শোনার পর তার স্ত্রী তার স্বামীকে অনেক গালিগালাজ করতে লাগল এবং তার হৃদয় ফেটে গেল এবং সে তার স্বামীকে ছেড়ে চলে গেল। স্বামীর এরকম আচরণ দেখে তার বাকি দুজন স্ত্রী তাকে ছেড়ে চলে গেল এবং এরপর সেই ব্যক্তি একা হয়ে গেল এবং তার বাকি জীবন শাস্তির মধ্যেই কাটাতে লাগল। তার জীবনে আর এরপর শান্তি বলতে কোনো জিনিসই রইল না এবং সে আল্লাহর গজব সহ্য করতে থাকল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।